খুব বড় একটা ইচ্ছে পূরণ হলো আজকে। ঘুম স্টেশনটা ঘুরলাম, আর ঘুম থেকে বেরিয়ে এখন আমি চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। সব কিছুই প্ল্যান মাফিক হচ্ছে। তো শিলিগুড়ি হয়ে যায়নি, তার মধ্যে আবার শান্তনুর আমি প্ল্যান করেছিলাম যে ডাউহিলটা করে যাব, কিন্তু ডাউহিল আমি শেষের দিকে করব। তো এই রাস্তাটা খুবই এক্সাইটিং রাস্তা হবে। আর দেখতে পাচ্ছ বাপাসে মানে দার্জিলিংয়ে সন্ধ্যা নেমে আসছে। দার্জিলিং তথা সম্পূর্ণ পাহাড়ে সন্ধ্যা নেমে আসছে, আর পাহাড়ের উপরে উপরে মেঘও জমে আছে দেখলাম, অসাধারণ লাগছে। তবে হঠাৎ জানি কেন ওয়েদারটা হঠাৎ মেঘ বৃষ্টি এরকম, মানে একদম সুন্দর ওয়েদার বলা চলে না এটাকে। আর রাতের বেলা এই রাস্তায় পাহাড়ে গাড়ি চালানো ইজ নট সেফ, কেননা এখানে বিভিন্ন রকম জীবজন্তু আছে, লেপার্ড আছে। একদম ওটা মনে হচ্ছে একদম চূড়া, যেটা ওইটাই মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ওটা, সেই জন্য এই পয়েন্টটা দেখ। হ্যাঁ, গ্লাভস করতে হবে বাস। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে, এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। যে এখন মেঘে ঢেকে রয়েছে, বাট ওটাই কাঞ্চনজঙ্ঘা। আর ওখান থেকে এই যে এই সাইডগুলো, এগুলো সবটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে দেখতে পাচ্ছি রেঞ্জটা, এই যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে, এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে এখন মেঘে ঢেকে রয়েছে, বাট ওটাই কাঞ্চনজঙ্ঘা। আর ওখান থেকে এই যে এই সাইডগুলো, এগুলো সবটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে শান্তনুকে বলবো, এই যে দেখো দেখো কাঞ্চনজঙ্ঘার উপরে আবার এই যে এই উপরটা কিন্তু পাহাড়, তার মধ্যে আবার মেঘ জমে আছে। কাছে কামনা করি রাস্তা খারাপ হলে কী হবে। আর ম্যাপে দেখে কিছু বোঝা না গেল, তবে এটুকু বুঝতে পারছি যে আমি যত যাব তত নিচের দিকে নামবো, এটা একটা প্লাস পয়েন্ট। বাট কালিম্পং সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কালিম্পংয়ের পাহাড় কতটা খাড়াই হবে। বাট খাড়াই না হলেই ভালো, আর যদি খাড়াই হয় তাহলে রাতের বেলা আমার চালাতে খুবই সমস্যা হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে লামাহাটায় চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ সামনে লামাহাটা। এই লামাহাটায় আগামীকাল যখন ফিরবো এখান থেকে, মানে আগামীকাল আমার প্ল্যান রয়েছে আবার কালিম্পং থেকে দার্জিলিং আসার। সেই দার্জিলিং আসার সময় লামাহাটায় দাঁড়াবো, এই ইচ্ছাটা রইল। এই জায়গাটা খুবই সুন্দর, আর এখানে সত্যি ট্যুরিস্ট স্পট হওয়ারই যোগ্য জায়গাটা। তার কারণ হচ্ছে দেখো, এ পাশে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, ওপেন কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এইদিকে সুন্দর একটা জায়গা লামাহাটা। লামা বৌদ্ধিস্টদের একজন ধর্মপ্রবক্তাদের নাম অনুসারেই লামা। আর এদিকে সুন্দর পাইন গাছের বন, জায়গাটাকে টুরিস্ট স্পট বানিয়ে খুবই ভালো করেছে। বস, সাপ 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 সাপ, দেখলে সাপটা? মানে এত ধীর গতিতে সাপটা এগাচ্ছে, দেখে মনে হচ্ছে মরা। বাট আমি একবার স্লো মোশনে দেখাই। তো বন্ধুরা, এই সাপটা হচ্ছে কালো আর সাদা ডোরাকাটা, মানে কালো সাদা ডোরাকাটার মধ্যে সাপটা। তো দেখে তো এটা মনে হলো যে এটা ওই কালাত সাপ। ও পাহাড়ের গায়ে বাঁশবাগান দেখতে পাচ্ছি। ওয়াও, পাহাড়ের গায়ে বাঁশবাগান, আর বাঁশবাগানের মধ্যে সুন্দর একটা ঘর বানিয়েছে, মানে পুরো একদম অন্যরকম লাগছে ঘরটা। মানে সেই কি বলবো, সেই একটা সাসপেন্স ডিটেকটিভ নোভেল টাইপের লাগছে। তার মধ্যে একটা বাল্ব জ্বলছে, অসাধারণ লাগছে, বেশ অন্যরকম, দারুণ লাগলো। বাঁশবাগানের মধ্যে একটা ঘর, আর এই রাস্তাটা কি সুন্দর নেমেছে নিচের দিকে। আর সেই থেকে নিচের দিকেই নেমে যাচ্ছি। তোমরা কতটা বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে আমি অনেকক্ষণ ধরে নেমেই যাচ্ছি। বন্ধুরা, এখনও নামলাম ঠিক আছে, কিন্তু এখান দিয়ে আবার মানে 21 কিলোমিটার উপরে উঠতে হবে পাহাড়ে। তো এটা পরে আর করবো না, এটা ছাড়াই। এটা তো বুঝে দাও তো, ওখানে চলাম। ওখানে জ্যাম লেগে আছে এখনো। চালাবো? হ্যাঁ,
জিপিএস না ঠিকঠাক কাজ করছে না, নট ওয়ার্কিং। রাস্তাটা তো ভালো না, মানে পাহাড়ের NH-34 এটা, যদিও কাজ চলছে, পিপল আর ওয়ার্কিং। রাস্তা পুরো আলো আলো করে দিয়েছে। আর এই ব্রিজটার নামটা আমি ঠিক জানি না, আর এই ব্রিজটা বড় বড় পটলস রয়েছে, একটু সাবধানে এই ব্রিজটা চালাতে হবে। তোমার তো কি হয়েছে? এই রাস্তাটা খুবই বাজে, রাস্তাটা খুবই বাজে। এইমাত্র একজনকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে ডেলো হোমস্টে কোথায়, তা বলছে জিপিএস কি বলছি। আরে জিপিএস সবসময় কি ঠিকঠাক বলে নাকি? এমন রুট করে দেবে, বাইপাস করে দেবে, আমি খাদের মধ্যে গিয়ে পড়বো। বাট লাকির প্রবলেম হচ্ছে না ঠিকই, কিন্তু তাও গাড়িটা সকাল দিয়ে চলছে তো পাহাড়ে। মিরিক থেকে এইটা প্রায় 90 কিলোমিটার মতন দূরত্ব, 80-90 কিলোমিটার মতন দূরত্ব। ডেলো হোমস্টেটা 80-90 বেশি হবে। আর এইখানে এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, নাহলে এটা আমি সকাল সকালই আসতাম। এত খারাপ রাস্তা, আই নেভার ইমাজিন। वो तो होम स्टे है ना? हाँ यही रास्ता है। यही क्या? हाँ जी, आप थोड़ा आगे जाके वो हाँ बहुत आगे जाना पड़ेगा, लेकिन आपको बहुत कच्चा रोड मिलेगा। एक उधर से लेफ्ट लेना पड़ेगा। आप लोग ऐसा करिए कि डॉक्टर ग्राम्स होम्स किधर है बोल लीजिए। डॉक्टर ग्राम्स होम्स 4.5 किलोमीटर। हाँ यहाँ से लगभग इतना है, लेकिन थोड़ा स्टीप है। हाँ वो 2 रास्ता है, लेकिन डेलो के जाने का एक शॉर्टकट मारना पड़ेगा। किसी से पूछ लीजिए ना। अरे दाঁড়াই এই রিয়েলের এই জুসটার খুব দরকার, এটা রিয়েল না সরি ওয়ারেস জুসটার খুব দরকার ছিল, কেননা পুরো চষেছি। আর এখনও 4 কিলোমিটার মতন বাকি, আর 4 কিলোমিটার ঠিক ওরকমভাবে স্টিপ রাস্তা দিয়ে উঠতে হবে। আর মাঝখানে বৃষ্টি নেমেছিল বলে রেনকোটটা পরে রয়েছে। আর এই যে গাড়ি লাকি রেস্ট নিচ্ছে এখানে, আর শান্তনু গিয়েছে আমার জন্য রিয়েলের জুস। আমি না ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, তো দেখতে পাচ্ছি শান্তনু হেঁটে যাচ্ছে কত নিচে। ওই রাস্তাটা দিয়ে যাওয়া যেত, বাট আমি মানে গাড়িটাকে স্পিডটা কমিয়ে দিয়েছিলাম এই কারণে, কারণ আমি বুঝে গেছিলাম যে আমি ভুল রাস্তায় যাচ্ছি। একদম স্টিপ রাস্তা, স্টিপ বলতে স্টিপ না, মানে ভয়ানক স্টিপ। দেখো লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, তারপর জল আসছে। এখানে ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উঠবে না, ফার্স্ট গিয়ার ছাড়া এখানে গাড়ি উঠবে না। মানে এই রাস্তাটা সবচেয়ে চ্যালেঞ্জিং রাস্তা, মানে আমি উঠেই যাচ্ছি।
তারপর আবার রাস্তা খারাপ। বাপাসে পাহাড় আর তারপর রাস্তা খারাপ। এখানে আবার কোন হোমস্টে বানায় আমি তো সেটাই বুঝতে পারি না। তুমি হেলমেট পরো তো? ও হোলি কাউ। এখানে কোনো হোমস্টে থাকতে পারে? আমরা কোথায়? কাঞ্চনজঙ্ঘা ডোলো হোমস্টে। In 150 meters, turn right. ওকে। 2 কিলোমিটার এরকম যেতে হবে, বস ভাবতে পারো? রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, কোনো পাহাড়। মানে ডান দিকে এদিক ওদিক হলেই খাদে পড়বো, ডান দিকে একটু এদিক ওদিক হলেই খাদে পড়বো। জানি না বাবা করলাম। একই রাস্তা। তাহলে এই রাস্তাটা কোথা দিয়ে এসছে? মানে যেটা একটা মানে অফরোডে চলে গেছিলাম, আমাদের এই ডান পাশ দিয়ে যে রাস্তাটা গেছিল না, ওই রাস্তাটা দিয়ে যেতে হতো। আরে ভাই খারাপ রাস্তায় করিস না। আরে বাবা কামড়ে না রে, একটা খাড়া রাস্তা তার মধ্যে এরকম করছে। কামড়ে মামড়ে না। এই তো তো এখান এটা হচ্ছে আমাদের হোমস্টে আজকের মতো। তো এটা আমাদের হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। পুরো এক্সস্ট হয়ে গেছি, কেমন রাস্তা না কিছু ভুল রাস্তায় ঢুকে গেছি। তারপরে ফোন টোন করলাম, ওনারা এলো। আর একটু বাদে আর খাওয়া দাওয়া করবো, খাবার অর্ডার দিয়েছি, চা নিয়ে আসছে। তো একটু বাদে ফ্রেশ হয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, এই হোমস্টেতে আস্তে আস্তে মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিল আর অ্যাকশন ক্যামেরার চার্জও শেষ হয়ে গেছিল। তো শেষের দিকটা এসে অনেক ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, ভাঙাচোরা পাহাড়ি খাদের পাশে।
ওটা খুবই রিস্কি ছিল। তো এখন খাবার তৈরি হয়ে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছি কি খেতে চলেছি আজকে। ফ্রাইড রাইস, এটা ভাগ করে নিতে হবে দুজনের। করা তো না, এটা একটা। না না, দুজনেরই। কেন দুজনের? দুটো দিয়েছি। চিকেন কারি, ফ্রাইড রাইস। তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, আমাকে দাও। এখন ফ্রাইড রাইস, চিকেন কষা আর মোমো আছে, খাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা যেখানে যে হোমস্টেটাতে আছি সেই হোমস্টেটা না মানে একদম মানে আমি এখন তাকিয়ে আছি পাহাড়ের দিকে, আর পাহাড় পুরো আলোয় আলোকিত হয়ে রয়েছে। সকালবেলায় ভিউটা খুব সুন্দর হবে আর সেটা আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, আজকে রাতে আর দেখার কিছু নেই, দেখানোরও কিছু নেই। কালকে সকালবেলা আমি তোমাদের লাভা লোলেগাঁওয়ের ভিডিও দেব। তো আজকের মতো ভিডিও এখনও শেষ হচ্ছে না, মানে জাস্ট গুড নাইট। আবার সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে কালিম্পংয়ে।